জয় হিন্দ বন্ধুরা, আশা করি সবাই খুব ভালো আছো। তো আজকের ভিডিওটি স্পেশালি যারা কলকাতা পুলিশ লেডি কনস্টেবলে সিলেক্টেড হয়েছো এবং তাদের মধ্যেই যারা ওয়েস্ট বেঙ্গল পুলিশ লেডি কনস্টেবলে ইন্টারভিউ দিয়েছো তাদের জন্য। কারণ তাদের মধ্যে অনেকেই কিন্তু ওয়েস্ট বেঙ্গল পুলিশে চাকরি পেয়ে যাবে, কিন্তু কে কোথায় জয়েনিং করবে এটা নিয়ে তোমাদের মধ্যে বিরাট একটা বড় প্রশ্ন হওয়াটাই স্বাভাবিক। কারণ একটি জয়েনিং তোমার ভবিষ্যৎকে একটি আলাদা পথে চালিত করবে। তো সেজন্য আজকের ভিডিওটি করা। কিন্তু ব্যাপার যেটা হচ্ছে সেটা হচ্ছে গিয়ে কলকাতা পুলিশের জয়েনিংটা আগে, এদিকে আমাদের ওয়েস্ট বেঙ্গল পুলিশ লেডি কনস্টেবলে কিন্তু এখনও রেজাল্ট আউট হয়নি। তবে হ্যাঁ, ইন্টারভিউ হয়ে গেছে, খুব শিগগিরই রেজাল্ট আউট হয়ে যাবে। আশা করা যায় 10 থেকে 15 দিনের মধ্যেই রেজাল্ট আউট হয়ে যাবে। অবশ্যই তোমাদের কলকাতা পুলিশে জয়েনিং করার পর তোমাদের কিন্তু ওয়েস্ট বেঙ্গল পুলিশে আসার সুযোগ রয়েছে। তো দেখো, কে কোথায় আসবে সেটা নিয়ে কিছু কথা বলি। একদম ক্লিয়ারলি বলতে গেলে যাদের বাড়ি উত্তরবঙ্গে, মানে যারা মেনলি বালুরঘাট থেকে শুরু করে জলপাইগুড়ি, দার্জিলিং, আলিপুরদুয়ার, কোচবিহার এই সকল ডিস্ট্রিক্টে বিলং করো, তারা কিন্তু আমি মনে করি চোখ বন্ধ করে তাদের ওয়েস্ট বেঙ্গল পুলিশে পোস্টিং হওয়া উচিত। এখন তুমি বলতে পারো যে দাদা, আমাদের অনেক বান্ধবী আছে যাদের বাড়ি কোচবিহারে, তারা কিন্তু হাওড়ায় ডিউটি করছে, তারা কিন্তু কলকাতা পুলিশের ডেপুটেশনে আছে, তারা তো আমার বাড়ির থেকে অনেক দূরে আছে। সেদিক থেকে চিন্তা করতে গেলে তো আমার কাছে কলকাতা পুলিশই ভালো। তো দেখো, তোমাকে একটা কথা বলি, এটা সারা জীবনের ব্যাপার। তারা আজকে বাড়ির বাইরে রয়েছে, মানে কলকাতা সাইডে রয়েছে, তারা কিন্তু একটা দিন তাদের হোম ডিস্ট্রিক্ট অথবা নিয়ারেস্ট ডিস্ট্রিক্টে চলে আসবে, তখন কিন্তু তাদের চাকরি করাটা অনেক সহজ হয়ে যাবে। তো আমারও অনেক পরিচিত লেডি কনস্টেবল রয়েছে যারা কিন্তু কুচবিহারে বাড়ি, কিন্তু ডিউটি করছে হাওড়ায়, ডিউটি করছে কলকাতায়। তো তারা কিন্তু জীবনের একটা পর্যায়ে এসে বেশি না 5 থেকে 6 বছরের মধ্যে কিন্তু তারা সবাই নিজের ডিস্ট্রিক্ট অথবা নিজের হোম, মানে পাশের ডিস্ট্রিক্টে কিন্তু চলে আসবে। কিন্তু কলকাতা পুলিশে তুমি যদি জয়েন হয়ে যাও, একটা কুচবিহারের মেয়ে হয়ে বা আলিপুরদুয়ারের মেয়ে হয়ে তুমি যদি কলকাতা পুলিশে জয়েন করো, তোমার কিন্তু গোটা ভবিষ্যৎটা কলকাতার কেন্দ্রিক তোমাকে ভাবতে হবে যে আমি ভবিষ্যতে কলকাতাতেই থাকবো বা এরকম একটা ব্যাপার। কারণ যেহেতু কলকাতা পুলিশের জুরিডিকশন এরিয়াটা শুধুমাত্র কলকাতা এবং রিসেন্ট একটা জায়গায় যুক্ত হচ্ছে, সেটা হচ্ছে ভাঙড়। তো এই ব্যাপারটা একটু চিন্তা করবে যে কলকাতা পুলিশে আমি যদি জয়েনিং হই তাহলে কিন্তু আমাকে সারা জীবন কলকাতাতেই থাকতে হবে। আর তবে অবশ্যই যাদের বাড়ি মোটামুটি বসিরহাট, উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা বা পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, মানে কলকাতার সাইডেই বা কলকাতা থেকে মোটামুটি 2-2.5 ঘন্টার ডিস্টেন্সের মধ্যে যাদের বাড়ি, তারা যদি কলকাতা পুলিশের জব পেয়ে থাকো এবং ওয়েস্ট বেঙ্গল পুলিশের যদি জব পেয়ে থাকো, তারা কিন্তু চোখ বন্ধ করে কলকাতা পুলিশে জয়েনিং করো। তাদের জন্য আমার মনে হয় কলকাতা পুলিশটা বেস্ট অপশন হতে চলেছে। তো আর যাদের বাড়ি মোটামুটি মুর্শিদাবাদ এবং নদিয়া এই সকল সাইডে, তারা কিন্তু দেখতে পারো, তারা আমি মনে করি তাদের ওয়েস্ট বেঙ্গল পুলিশে জয়েনিং হওয়া উচিত। কারণ তাদের বাড়ি থেকে কলকাতাটা অনেকটাই ডিস্টেন্স। এখন যদি চাকরির প্রথম জীবনে যদি তাদের কলকাতার দিকে পোস্টিংও হয়ে যায়, মানে ট্রেনিংয়ের পরে, তাও কিন্তু তারা একটা সময় কিন্তু হোম ডিস্ট্রিক্ট বা তার নিয়ারেস্ট ডিস্ট্রিক্টে কিন্তু চলে আসতে পারবে। আর এখন একটা নতুন নিয়ম রয়েছে, সেটা হচ্ছে গিয়ে যারা লেডি কনস্টেবল রয়েছে তারা কিন্তু আই থিঙ্ক 8 বছর মনে হয় চাকরি করার পর তারা কিন্তু হোম ডিস্ট্রিক্টে আসার জন্য প্রেয়ার করতে পারবে। তো এগুলো ফ্যাসিলিটিস রয়েছে। তো অবশ্যই যাদের বাড়ি, যেটা মানে একদম ক্লিয়ার কথা, যাদের বাড়ি মোটামুটি 2-2.5 ঘন্টা 3 ঘন্টার মধ্যে কলকাতা থেকে, তারা কিন্তু শুধু কলকাতা পুলিশে তোমরা জয়েনিং মানে চাকরি করতে পারো। আর বাকিরা কিন্তু ওয়েস্ট বেঙ্গল পুলিশে চাকরি করা উচিত, মানে যদি পেয়ে যাও। আরেকটা ব্যাপার, অবশ্যই অ্যাডভেঞ্চারাস দিকটা, যারা একটা অ্যাডভেঞ্চার পছন্দ করো তাদের জন্য অবশ্যই ওয়েস্ট বেঙ্গল পুলিশ বেটার অপশন। কারণ তুমি অনেক জায়গা ঘোরার সুযোগ পাবে, তুমি অনেক এক্সপ্লোর করার সুযোগ পাবে, এটা কিন্তু তোমার জন্য একটা গুড অপশন। দেখা গেল তুমি চাকরি করলে তোমার প্রথম পোস্টিং কলকাতা সাইডে হলো, কিন্তু অবশ্যই পরে তুমি আবার হোম ডিস্ট্রিক্টের পাশাপাশি বা হোম ডিস্ট্রিক্টে চলে আসতে পারবে। তো ওই দিকটা মাথায় রাখো। তো একদম ক্লিয়ার কথা, যেটা আমার দৃষ্টিকোণ থেকে আমি তোমাদের বলছি, যাদের বাড়ি মোটামুটি 2-2.5 ঘন্টা 3 ঘন্টার মধ্যে কলকাতা থেকে, তারা কিন্তু কলকাতা পুলিশে থেকে যাও। আর যাদের বাড়ি মোটামুটি মালদা, মুর্শিদাবাদ বা আদার যেগুলো ডিস্ট্রিক্ট রয়েছে সেই সকল ডিস্ট্রিক্টে, অর্থাৎ কলকাতা থেকে অনেকটাই দূরে, তারা কিন্তু চোখ বন্ধ করে ওয়েস্ট বেঙ্গল পুলিশে তোমরা জয়েনিং করতে পারো। এখন ডিসিশন তোমাদের উপরে, এটা আমি আমার এক্সপিরিয়েন্স থেকে বললাম। এখন ডিসিশন তোমাদের উপরে, তোমরা এখন কোথায় জয়েনিং করবে, তোমাদের লাইফস্টাইলটাকে তোমরা কীভাবে সাজাবে, সম্পূর্ণ তোমাদের ব্যাপার। তবে যেটা আমার এক্সপিরিয়েন্স, আমি মনে করি তোমাদের যাদের বাড়ি কলকাতা থেকে দূরে, তারা অবশ্যই ওয়েস্ট বেঙ্গল পুলিশে জয়েনিং করো। তো ভিডিওটা ভালো লাগলে শেয়ার করো,
দেখা হবে তোমার সঙ্গে পরে কোনো এক ভিডিওতে। ততক্ষণে সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আর অবশ্যই হ্যাঁ, এখন কিন্তু যেহেতু সামনে জয়েনিং, এখন অবশ্যই কোনো হই হুল্লোড়, কোনো রকম অতি আনন্দে মাতার কোনো প্রয়োজন নেই, কারণ কোনো একটা ক্যাজুয়ালিটি হয়ে গেলে কিন্তু তুমি একটা ব্যাচ পিছিয়ে যাবে, সেক্ষেত্রে কিন্তু তুমি জুনিয়র হয়ে যাবে। তো এখন এতটুকুই বলবো, ভালো থাকো, সুস্থ থাকো, ভালো ভালো খাওয়া দাওয়া করো, এবং সামনে জয়েনিং, খুব ভালোভাবে জয়েনিং করো। দেখা হবে পরে কোনো ভিডিওতে। সবাই ততক্ষণ খুব ভালো থাকো। জয় হিন্দ।